তিনি প্রথম এশীয় হয়ে নোবেল পুরস্কার পেয়েছিলেন, যিনি ব্রিটিশ সরকারের মুখের ওপর নাইট উপাধি ফিরিয়ে দিয়েছিলেন। তাকে নাকি বিষ দিয়ে মেরে ফেলতে চেয়েছিল ব্রিটিশরা। সালটা 1919। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে দেশটা কাঁপছে। আর সেই সময়ই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, এই রক্তাক্ত সম্মানের ভার আমি নিতে পারি না, এবং ফিরিয়ে দেন এই নাইট উপাধি। ব্রিটিশরা অপমানিত হলো, তাকে দেখে তারা ভয় পেতে লাগলো। একজন কবির কলম এত তীক্ষ্ণ তারা মেনে নিতে পারলো না। তার কিছুদিন পরে এই শান্তিনিকেতনে হঠাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অসুস্থ হয়ে পড়েন। বমি, মাথা ঘোরা, দুর্বলতা, মুখে রক্ত। ডাক্তাররা দেখে বলেন ফুড পয়জনিং হতে পারে। তার ঠিক তখনই মিলিয়ে গেল এক নতুন রাঁধুনি, যিনি শান্তিনিকেতনে কয়েকদিন আগে কাজ খুঁজতে এসেছিলেন। কেউ তাকে খুঁজে পায়নি। আর অনেকদিন তদন্ত হয়েছিল, কিন্তু কোনো রিপোর্টও সামনে আসেনি। কেউ বলে ব্রিটিশ পুলিশরা ইচ্ছে করে সেই রিপোর্টগুলি গায়েব করে দিয়েছিল। আর কল্পনা করো, বিশ্বকবি নাকি তার নিজের ডায়েরিতে লিখে গিয়েছিলেন, আমার মৃত্যু চেয়েছিল যারা, তারা জানে না আমি কতটা জীবিত। কিন্তু সেই ডায়েরিও আর খুঁজে পাওয়া যায়নি। তাহলে সত্যিটা কি? এটা কি কোনো রাজনৈতিক হত্যা চেষ্টা, নাকি কাকতালীয় অসুস্থতা? আপনার কি মনে হয়?